কোনো প্রকার ইমেল অ্যাড্রেস অথবা মোবাইল নাম্বার ছাড়া আপনি চাইলে আপনার যে কোনো ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন করতে পারেন। এখন কথা হচ্ছে কীভাবে করতে হবে। হ্যাঁ, এর জন্য আমাদের এই ওয়েবসাইটে হেল্প করবে। এই ওয়েবসাইটের মাধ্যমে আপনি যে কোনো একটা ফেসবুক অ্যাকাউন্টের ইউনিক অ্যাড্রেস পেয়ে যাবেন, আর সেই অ্যাড্রেসটি ইউজ করে আপনি সেই ফেসবুক অ্যাকাউন্টটি লগ ইন করতে পারবেন। আর এর জন্য আপনার কোনো প্রকার ইমেল অ্যাড্রেস অথবা মোবাইল নাম্বারের প্রয়োজন নেই, কোনো প্রকার ভেরিফিকেশন কোডেরও প্রয়োজন নেই। এখন কথা হচ্ছে কীভাবে আপনি ফেসবুক অ্যাকাউন্ট কোনো প্রকার ইমেল অ্যাড্রেস, মোবাইল নাম্বার অথবা ভেরিফিকেশন কোড ছাড়া লগ ইন করতে পারেন। চলুন আজকে ভিডিওতে আমি আপনাদের সেই প্রসেসটা দেখিয়ে দিই। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু এই ভিডিও এসটিটি বেসেন। আজকে ভিডিও আমি জাহিদ আছি আপনার সাথে। সোলেটস আর ফোন স্ক্রিনটি লক্ষ্য। এটা ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন করার জন্য আমি সরাসরি আমার যে লাইট অ্যাপস রয়েছে লাইট অ্যাপসে চলে যাচ্ছি। এরপর এখান থেকে আমি একটা ফেসবুক অ্যাকাউন্টের লিঙ্ক কপি করে নেব এবং এই লিঙ্ক কপি করে নিয়ে আমি সেই ফেসবুক অ্যাকাউন্টে একটা ইউনিক অ্যাড্রেস বের করব। সেই অ্যাড্রেসটা দিয়ে আমি মূলত ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন করব। সো এখানে আসার পর এখান থেকে যদি ফ্রেন্ড রিকোয়েস্ট সেকশনে চলে যাই, এখানে দেখুন প্রথমে একটি আইডি রয়েছে সুরাইয়া রহমান। এই আইডিটা কিছুক্ষণ আগে আমাকে রিকোয়েস্ট পাঠিয়েছে। এই আইডিটা আমি এখন আমার ফোনে লগ ইন করবো। তার জন্য কি করতে হবে, এই আইডির যে লিঙ্ক রয়েছে লিঙ্ক আমাকে কপি করতে হবে। জাস্ট এখান থেকে এই আইডির লিঙ্ক কপি করার জন্য আইডির ভিতরে আমি প্রবেশ করলাম। এখানে আসার পর উপরে 3 ডট লাইন রয়েছে, এখানে ট্যাপ করবো। ট্যাপ করে দেওয়ার পর নিচে দেখুন লেখা রয়েছে কপি লিঙ্ক টু প্রোফাইল। এখানে ট্যাপ করে এই আইডির লিঙ্কটা আমি কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর আমাকে কি করতে হবে, জাস্ট আমি এখান থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে দেব। সেম আপনিও আপনার যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন। আমি এখান থেকে ক্রোম ব্রাউজারে চলে গেলাম। ক্রোম ব্রাউজারে আসার পর এখান থেকে সার্চ বারে গিয়ে সার্চ করতে হবে ফাইন্ড মাই এফবি আইডি। জাস্ট ফাইন্ড মাই এফবি আইডি লিখে আপনি সার্চ করবেন। সার্চ করে দেওয়ার পর এখানে বেশ কিছু ওয়েব পেজ চলে আসবে। আপনি প্রথমে দেখুন লেখা রয়েছে র্যান্ডম টুলস। মূলত এই যে ওয়েবসাইটটা রয়েছে এটাতে আপনাকে এন্টার করতে হবে। ওয়েবসাইটটি ওপেন করার পর একটু নিচে যাওয়ার পর দেখুন লেখা রয়েছে ফাইন্ড ইওর ফেসবুক আইডি। জাস্ট এখানে একটি ইউআরএল দেওয়ার অপশন রয়েছে। এখানে কি করতে হবে, কিছুক্ষণ আগে যেটা ফেসবুক আইডির লিঙ্ক কপি করে এনেছি সেটা আমাকে এখানে দিতে হবে। জাস্ট আমি এখানে ট্যাপ করে আইডির লিঙ্কটি দিয়ে দিচ্ছি। আইডির লিঙ্কটি দেওয়ার পর এখানে ফাইন্ড ফেসবুক আইডি রয়েছে, এখানে ট্যাপ করতে হবে। এখানে ট্যাপ করে দেওয়ার পর আমার যে আইডিটা রয়েছে বা যে আইডির লিঙ্ক আমি দিয়েছি এই আইডির একটা ইউনিক অ্যাড্রেস আসবে। সেই অ্যাড্রেসটি ইউজ করে মূলত আমি এই ফেসবুক অ্যাকাউন্টটি লগ ইন করতে পারবো। সো এখান থেকে স্ক্রল করে একটু নিচে যেতে হবে। নিচে আসার পর আপনি এরকম বেশ কিছু নাম্বার পেয়ে যাবেন। মূলত এই নাম্বারটি আপনাকে কপি করতে হবে। দেখুন লেখা রয়েছে কপি টু ক্লিপবোর্ড। জাস্ট এখানে ট্যাপ করে এই নাম্বারটি কপি করে নেব। কপি করে নেওয়া হয়ে গেলে আপনি ফেসবুক অথবা ফেসবুক লাইট ওপেন করে নেবেন। আমি এখান থেকে ফেসবুক লাইটটি ওপেন করে নিচ্ছি। নেওয়ার পর এখানে আমার যে আইডিটি রয়েছে এই আইডিটি আমি এখন লগ আউট করব। লগ আউট করার পর এই যে সুরাইয়া রহমান আইডিটি রয়েছে এই আইডির আমি একটা ইউনিক অ্যাড্রেস পেয়েছি। সেই ইউনিক অ্যাড্রেস দিয়ে এই আইডিটি আমি লগ ইন করবো। সো যে আইডিতে লগ ইন রয়েছে এটা আমি লগ আউট করে দিচ্ছি। এই আইডিটি লগ আউট করে দেওয়ার পর আপনার সামনে এমন একটি পেজ চলে আসবে। এখানে আসবো, দেখুন লেখা রয়েছে ইউজ অ্যানাদার প্রোফাইল। জাস্ট এখানে ট্যাপ করতে হবে। এই পেজে আসবো, দেখুন লেখা রয়েছে মোবাইল নাম্বার অর ইমেল। আমি তো শুরুতে বলে দিয়েছি মোবাইল নাম্বার অথবা ইমেল অ্যাড্রেস ছাড়া আপনি কিভাবে আপনার যে কোনো একটা ফেসবুক অ্যাকাউন্ট আপনি লগ ইন করতে পারেন। সো কি করতে হবে, এখানে কিছুক্ষণ আগে একটা পেজ থেকে আমরা বেশ কিছু সংখ্যা পেয়েছি, সেই নাম্বারটা আমরা এখানে দিয়ে দিব। এই নাম্বারটা এখানে দেওয়ার পর এখানে পাসওয়ার্ড সেকশনে আপনার এই আইডি পাসওয়ার্ডটি দিতে হবে। জাস্ট আমি পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি। এখানে সেই ফেসবুক অ্যাকাউন্টের ইউনিক অ্যাড্রেস দেওয়ার পর এখানে পাসওয়ার্ড দিতে হবে। এরপর এখান থেকে লগ ইন অপশন রয়েছে, লগ ইনে ট্যাপ করতে হবে। অবশ্যই আপনার পাসওয়ার্ড জানা থাকতে হবে, কারণ আপনার একটা আইডি যদি আপনি ইমেল অ্যাড্রেস বা ফোন নাম্বার ভুলে যান, শুধুমাত্র পাসওয়ার্ড জানা থাকলে আপনি এভাবে লগ ইন করতে পারবেন। আর আপনার ইমেল অ্যাড্রেস ফোন নাম্বারের প্রয়োজন নেই, ভেরিফিকেশন কোডেরও প্রয়োজন হয় না। সো এখান থেকে কি করতে হবে, লগ ইন অপশন রয়েছে এখানে ট্যাপ করতে হবে। এখানে ট্যাপ করে দেওয়ার পর একটু অপেক্ষা করতে হবে। এরপর আপনারা দেখবেন যে আইডিটি লগ ইন হয়ে যাবে। দেখুন আইডিটি প্রায় লগ ইন হয়ে গেছে, লেখা রয়েছে সেভ লগ ইন ইনফো। জাস্ট নিচে দেখুন ওকে রয়েছে, ওকেতে ট্যাপ করে দেব। ওকেতে ট্যাপ করে দেওয়ার সাথে সাথে দেখুন এই ফেসবুক অ্যাকাউন্টটি আমি লগ ইন করতে পেরেছি। এখান থেকে আমি যদি প্রোফাইল এখানে চলে যাই তাহলে দেখুন লেখা রয়েছে সুরাইয়া রহমান। এই আইডিটা অলরেডি লগ ইন করা হয়েছে। সো আশা করি বুঝতে পেরেছেন, আপনার যে কোনো আইডি যদি ইমেল অ্যাড্রেস বা মোবাইল নাম্বার ভুলে যান তাহলে এইভাবে লিঙ্ক থেকে একটি ইউনিক আইডি পেয়ে যাবেন। সেই ইউনিক আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনি ইজিলি আপনার সেই আইডিটি রিকভার করতে পারেন। সো আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি। ভিডিওটি কেমন ছিল কমেন্টে জানাতে ভুলবেন না। আর আজকের এই ভিডিওর মাধ্যমে যদি আপনাদের ন্যূনতম উপকার করতে পারি তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দেন, স্টার পর চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন। আর পরবর্তীতে কোন টপিকে ভিডিও চান সেটি কমেন্ট জানিয়ে দিন, কারণ আপনাদের কমেন্টের ভিত্তিতে নেক্সট ভিডিও আনার চেষ্টা করি। তো দেখা হচ্ছে আপনাদের রিকোয়েস্টে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।